বন্ধুরা, আজকে আমি করব বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। হ্যালো বন্ধুরা, আজকে যেটা দেখিয়েছিলাম বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি আর চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এই বাঁধাকপির চিংড়ি দিয়ে আজকে রেসিপি করছি। তো চলুন করা যাক। তো গরম জল বসিয়েছি আমি কেটে রাখা বাঁধাকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য। তো জল গরম হয়ে গেছে, আমি একটা সমস্ত উপকরণগুলো দেখাচ্ছি। এখন আমি গরম জলে দিচ্ছি বাঁধাকপি। এটা আমি ভাপাতে বসিয়ে দিলাম। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দেব। এটা আমি রান্না করব সর্ষের তেল দিয়েই। তো সর্ষের তেলের মধ্যে গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এখন ভেজে নিচ্ছি। তো এই মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না। চিংড়ি মাছ বেশি কড়া ভালো লাগে না। আর এগুলো সব আলতো আলতো করে আমি হালকা ভেজে নিচ্ছি। তো দেখুন, এদিকে আমার বাঁধাকপি ভাপানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়েই এসছে। এখন আমি এটা তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। দেখুন, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো সব আমি ভেজে নেব এই তেলেই। তো আলাদাভাবে ভেজে এভাবে তুলে রাখলে সবজিটা খেতে ভালো লাগবে। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর দিয়ে দেব গুঁড়ো হলুদ। এখন আমি ভালো করে আলুটাকে ভাজা করে নেব। এভাবে সব আলুটা আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি, তেল ছেঁকে তুলে নিচ্ছি। সব আলু এভাবে আমি সব তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। আমার সব আলু নেওয়া হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেব জিরে সম্বার। এটা আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি কেটে রাখা আমার গাজর আর বিনস কুচি এটা আমি দিয়ে দেব। বিনসগুলো দিচ্ছি প্রথমে, এবার আমি দেব গাজর কুচি। এটা আমি তেলের মধ্যে আবার একটু ভালো করে ভাজবো। এটাও সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি তেল ছাড়ছে এর মধ্যে থেকে, ভাজা প্রায় হয়ে গেছে। দেখুন, অনেকটা ভাজাই হয়ে গেছে। আমি আধা আধা ভাজাটা করে নিয়েছি, বাকিটা সবজির সঙ্গে হবে। এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম এর সঙ্গে। একটু আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। একবারেই এবার লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমার এই সমস্ত সবজিগুলো, টমেটোগুলো সব রান্না করতে সুবিধা হবে। এখন আমি কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ বাটা একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা আমি মশলা একভাবে এর সঙ্গে কষিয়ে নেব। এবার টমেটো আস্তে আস্তে গলতে থাকবে আর সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আবার আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এভাবে এখন দিচ্ছি জিরে আর ধনিয়ার গুঁড়ো 2 চামচ, 1 চামচ করে। এখন আমি ভালো করে মশলাটাকে আস্তে আস্তে কষতে থাকবো। এখন জোরে কখনো এই আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। আস্তে আস্তে মশলাটা ভালো করে কষতে হবে। বাটিটা আমি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এই মশলা আমি হতে দেব, যতক্ষণ না এই জল শুকিয়ে মশলার গা থেকে তেল ছাড়ে।
তো দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কোনো মশলায় কাঁচা গন্ধ নেই। এখন আমি একটু প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার বাঁধাকপি ভাপানো জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো বাঁধাকপির মাঝখানে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে চারোপাশ থেকে ভালো করে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি রান্না হতে দেব। তো কিছুক্ষণ রান্না হওয়ার পরে এবার দেখব রান্নাটা কতটা হলো। এবার আমি আবার একটু মিশিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখব। তো দেখুন আরেকটু হবে, আবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রান্না করব। তো দেখুন এখন রান্নাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আলুটা ভাজাই ছিল, বাঁধাকপিও সেদ্ধ করা ছিল। এখন এর সব যতক্ষণ রস ভাবটা আছে আর একটু আমি হতে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন আবার আমি কিছুক্ষণ ঢেকে এইভাবে রান্না হতে দেব। এখন আমি দেখব চিংড়ি মাছটাকে নাড়িয়ে সব মিশিয়ে দেব বাঁধাকপির সঙ্গে। আবার কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করতে হবে, কারণ এটা ভালো করে আস্তে আস্তে ঢেকেই রান্না করলে ভালো টেস্ট হবে। এবার আমি পুরো ভালো করে নাড়িয়ে মিশিয়ে মিশিয়ে আবার কিছুক্ষণ আমি হতে দেবো এইভাবে। এখন সব সবজি পুরো হয়ে গেছে সেদ্ধ। আর কিছুক্ষণ এভাবে আমি কষিয়ে কষিয়ে রান্না করতে থাকবো। এভাবে খুব সুন্দরভাবে নেড়ে সবজিটাকে আমার ভালো করে যতক্ষণ না পুরোপুরি রসটা একবারে মজে যায়। তো কিছুক্ষণ আমি আবার ঢেকে রাখবো 5 মিনিট। এখন দেখুন আমার রান্না পুরোপুরিভাবেই হয়ে গেছে, একদম শেষের দিকে। আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, এখন দিয়ে দেব একটু ঘি। তো দেখুন ঘি দেওয়া হয়ে গেছে। এখন আমি পুরো সবজিটাকে মিশিয়ে নিয়েছি। কত সুন্দর একটা মিশ্রণ সবজিটা হয়েছে, সমস্ত সবজি একসঙ্গে মজে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না শেষের দিকে। তো দেখুন আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন।